এলো 70 দিকে মেধা ঋষি আশ্রম। এখানে প্রথম দুর্গা পূজা হয়। রাজা শ্রদ সমাধি বৈশ্য প্রথম দুর্গা পুজো করেন এই অজয় নদীর তীরে, শাল অরণ্যে সবর প্রদেশ ভূমিতে। বোলপুরের রাজা রাজধানী ছিল সবুর। তাদের 300 জন ব্যবধান। এই ভাগবত মার্কণ্ড পুরাণ ভৈষ্য পুরাণ সব পুরাণের 16 লক্ষ বর্ণনা আছে। এখানে প্রথম দুর্গা পূজা। আর সেই সব নমস্কার, মহা অষ্টমীর সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমরা শান্তিনিকেতনে আছি এবং শান্তিনিকেতনে আজকে দুটো ফেমাস পুজো দেখব। একটা হচ্ছে সুনীল সরকার বাড়ি, আরেকটা হচ্ছে গড় জঙ্গল দুর্গা পূজা। গড় জঙ্গল দুর্গা পূজা কিন্তু পৃথিবীর প্রথম দুর্গা পূজা এবং আজকে কিন্তু শনিবার। আজকে সেই সোনাঝুরির বিখ্যাত হাট বসে। তাই চলুন আমাদের সঙ্গে, আপনারাও ঘুরে আসবেন। এখন আমরা যাচ্ছি গড় জঙ্গলে। এটা শান্তিনিকেতন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। মাঝে পড়বে এই ইলামবাজারের জঙ্গল। খুব সুন্দর রাস্তা এবং দুধারে ঘন জঙ্গল। যেতে যেতে মনে হলো দার্জিলিংয়ের সেবক রোডের মাঝখান দিয়ে যাচ্ছি। ইলামবাজার পার হয়ে কিছু দূরে একটি বাড়ির পুজো দেখতে পেলাম। সামনে প্যান্ডেল খাটিয়ে বেশ বড় করে পুজোটি হচ্ছে। মহা অষ্টমীর পুজো আমরা এখানেই দিলাম। এখন আমরা এসে পড়েছি গড় জঙ্গলের দুর্গা পুজোয়। ইলামবাজার থেকে আরও কিছুটা দূরে এগিয়ে ডান দিকে একটি গ্রামের মধ্যে দিয়ে ঢুকে একটু পরেই গড় জঙ্গলের শুরু। গড় জঙ্গলের ভেতরের রাস্তাটা পুরোটাই কাঁচা ও এবড়ো খেবড়ো। চারদিকে ঘন জঙ্গল ও কোনো মানুষের বসতি আমাদের চোখে পড়েনি, কিন্তু পথে এবং এখানে পৌঁছে আমরা দেখতে পেলাম হাজার হাজার গাড়ি আর বাইক। ঢুকতেই আমাদের চোখে পড়লো বিশাল মেলা বসেছে। গড় জঙ্গলের এই দুর্গাপুজোর কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে। শ্রী শ্রী চণ্ডী পুরাণ ও মার্কেন্ডীয় পুরাণ অনুসারে বোলপুরের রাজা সুরত তার রাজ্য হারিয়ে মহর্ষি মেধাসের আশ্রমে আশ্রয় নেন। সেখানে তার পরিচয় হয় বৈশ্য সমাধির সাথে। আশ্রমে দুজনের দেবী মাহাত্ম্যের সাথে পরিচিতি ঘটে। এরপর রাজা সুরত বসন্তকালে দুর্গা প্রতিমা তৈরি করে বাংলা তথা পৃথিবীর প্রথম মূর্তিরূপে দুর্গাপূজা শুরু করেন এই গড় জঙ্গলে। রাজা সুরত এখানে ত্রিদেবীর মূর্তি অর্থাৎ মহাকালী, মহাসরস্বতী ও মহালক্ষ্মীর মন্দির স্থাপনা করেন। এখানে মাটি খুঁড়ে বেশ কয়েকটি শিবলিঙ্গও পাওয়া গেছে। বোলপুরের নামের উৎস যদি আমরা খুঁজি তাহলে জানা যায় রাজা সুরতের আগের রাজধানী ছিল সপুর। বাসন্তী দুর্গাপূজা করে রাজা সুরত যখন রাজ্য উদ্ধার করেন তখন সেই জয় ধুমধাম করে পালনের জন্য তিনি প্রচুর পশু বলি দেন। সেই থেকে সপুরের নাম লোকমুখে বলিপুর হিসেবে প্রচলিত হয়। আজকের বোলপুর সেই বলিপুরেরই অপভ্রংশ।
গড় জঙ্গলের এই গড়ধাম 1100 বছর পূর্বে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং জঙ্গলে ঢেকে যায়। 1992 সালে শ্রী শম্ভু পঞ্চ অটলাকরার নাগা সন্ন্যাসী মহন্ত শ্রী ব্রহ্মানন্দ গিরি কর্তৃক পুনরুদ্ধার হয় এবং আবার পুজো শুরু হয়। এখন এই গড়ধামে যে দুর্গাপূজা হয় সেটা কিন্তু বাসন্তী দুর্গাপূজা নয়, এখন এখানে অকালবোধন বা শরৎকালীন দুর্গাপূজাই হয়ে আসছে। এখন আমরা চলেছি মা শ্যামরূপার মন্দিরে। বখতিয়ার খিলজি যখন বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন তখন এই গৌড়ের রাজা রক্ষণ সেন এই গড় জঙ্গলে পালিয়ে আসেন এবং এক কাপালিক যিনি নরবলি দিতেন তার শরণাপন্ন হন। কাপালিক তাকে নরবলি দিয়ে এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করার আজ্ঞা দেন। যেদিন এই মন্দিরের সূচনা হয় সেদিন বৈষ্ণব কবি জয়দেব নরবলি বন্ধ করার জন্য ক্ষণিকের জন্য মায়ের মুখ কৃষ্ণকায় করেছিলেন, যার জন্য এখানে মায়ের নাম শ্যামরূপা। দুর্গাপূজার এই 4 দিন এখানে বেশ ধুমধাম করে পালিত হয় এবং অনেক ভক্তের সমাগম ঘটে। অনুমিত হয় যে ইছাই ঘোষ দেবী ভগবতীর জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। বর্তমানে এই মন্দিরটির ভেতর একটি বৃহৎ শিবলিঙ্গ অধিষ্ঠিত রয়েছে। এখন এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়।
এখন আমরা চলে এসেছি সোনাঝুরি হাটের দুর্গাপুজোতে। চলুন ঘুরে দেখা যাক। আমরা এখন এসেছি বোলপুরের সুরুল রাজবাড়িতে। চলুন ভেতরে ঢুকে রাজবাড়ির দুর্গাপূজা দেখা যাক। এটি সরকার বাড়ির অন্য একটি অংশের পুজো, ঠিক পাশেই পুজোটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বং কম্পাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার, কমেন্ট, লাইক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।